আমি এখন আছি বান্দরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সরি বান্দরবান না, রুমা। তো আমরা এখন এখান থেকে এক্সিট নিয়ে চলে যাচ্ছি ওয়াই জংশনের দিকে। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। রুমা সদর 1 কিলোমিটার। রুমা সদরটা এইদিকে নাকি? তো রুমা কিন্তু জীবনে ফার্স্ট টাইম আসলাম। তো আমার খুবই ভালো লাগছে কেকরডং বগালেক। তবে এই রেস্ট্রিকশন, এই যে গাইডের জন্য দাঁড়াই থাকতে হবে, আসতে হবে, এটা ভালো লাগতেছে না। গাইড থাকবে, জাস্ট আসার সময় আমাদের কার্ডটা দিয়ে দেবে, আমরা আগে চলে আসতে পারলে আগে চলে আসবো, এইভাবে করা উচিত। কিন্তু গুনে গুনে একদম দাঁড়াই থাকা লাগবে, এটা বিরক্তি। আমাদের এক্সিটের পেপারসটা দিয়ে দেবে, আমরা এক্সিট করে যাব, এই তো, এটাই হচ্ছে বেস্ট হয়। বাট তারা সেটা করে না, তারা সবাই আসতে হবে। একজন যদি ঘুরতেও যায় আর এক জায়গায়, তারাও নিয়ে আসতে হবে। এখন একজনের জন্য দেখা যায় 10 জনের কষ্ট হয়। উপজেলা পরিষদ রুমা, রুমা সদর 0 কিলোমিটার। এই যে রুমা 0 কিলোমিটার। অসাধারণ অনুভূতি। পাহাড় না দেখলে জীবনে অনেক কিছু মিস করবেন। আমাদের গ্রামে বা আমাদের শহরে বহু মানুষ আছে যারা এখন পর্যন্ত পাহাড়ের ছোঁয়া পায় নাই, দেখেই নেই পাহাড় বলতে কি। এই জায়গাটা আমার ভালো লাগতেছে, অনেক সুন্দর। নিচে মনে হয় সাঙ্গু নদী। এটা পরিবেশ দূষণ বন্ধ করুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন, একদম ঠিক বলছে। আমরা সবাই মিলে যদি পরিবেশ সুন্দর রাখি, সম্ভব। বান্দরবান এখান থেকে 42 কিলোমিটার, তাহলে মোটামুটি আমাদের কত কিলো বাকি আছে? ওয়াই জংশন 42 থেকে যাবে হচ্ছে 26। চেকপোস্টে ক্যামেরা অ্যালাউ না, তারপরও আমরা যাচ্ছি যখন, করতে করতে যাচ্ছি। তো আমাদের এখানে আর সময় লাগে না, আর আমরা কিন্তু সবার আগেই চলে আসছি একদম। তো আমার কাছে কেকরডংয়ের মজা লাগছে, যেরকম ভয় দেখায় ওই রকম কিছু না, তবে সহজও না, মোটামুটি আফেল। বাইক রাইড করতে পারলে অবশ্যই যেতে পারবেন। মোটামুটি একটু কনফিডেন্স থাকতে হবে, সাহসের দরকার। বান্দরবান এখান থেকে 37 কিলোমিটার, তাহলে 11 কিলোমিটার বাকি আছে। 26 কিলোমিটার হচ্ছে বান্দরবান ওয়াই জংশন থেকে, মানে 11 কিলোমিটার বাকি আছে। তো এই 11 কিলো তো বাকি আছে, কিন্তু ব্রিজ বাসবে আনে অনেকগুলা স্টিলের, যেগুলো উঠতে নামতে ঝাঁকি খাইতে হবে। এই যে শুরু হয়ে গেল সেই, এইখানে ঝাঁকি খাইতে হবে। একদম রুমার গেটটায় চলে আসছি। এই 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 মহিলার নাম অনুকরণই নেই, কোনো একটা কাহিনী আছে, যেহেতু নামটা রুমা উপজেলার। পরে ইতিহাস জানবো অনেক গুগল থেকে। রাস্তা পুরোটাই খালি, পাহাড়ের রাস্তায় মোটামুটি একটু কনফিডেন্স নিয়ে বাইক চালাইতে হয়, অতিরিক্ত কনফিডেন্স নেওয়া যাবে না। যারা নতুন আসবেন তারা মোটামুটি 30, 40, 50 এর ভিতরে রাখবেন, এর বেশি স্পিড তুলবেন না। আর ডাউন হিলে সর্বোচ্চ 30-35 তুলবেন। অনেক ডাউন হিল আছে 30-এর ভিতরে রাখতেই হয়, বেশি করা মানে সিরিয়াস একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখা যায় ব্রেকের সমস্যা হয়ে গেল। আরে বাইক রাইড খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি। বামে মোড়, এগুলো ফলো করবেন, যেখানে যেটা লেখা সেই কাজ করবেন। অনেক জায়গায় লেখা আছে সর্বোচ্চ গতিসীমা, ওই গতিসীমার ভিতরেই রাখবেন। মোটামুটি অনেকটা পথ কিন্তু ডাউনে নামতে আছি। নদী, এইটা হচ্ছে আপেল, বান্দরবান 29।
বেশি বেশি হর্ন দেবেন, দেখেন যে ডাবল গাড়ি চলে আসছে, বেশি বেশি হর্ন দিবেন পাহাড়ি রাস্তায়। আর আপনার সাইড থেকে আপনি রাইড করবেন, কষ্ট হলেও নিজের সাইডে থাকার চেষ্টা করবেন, অন্য সাইডে যাবেন না। আর পাহাড়ে রাইড করতে হলে আপনি প্রাকৃতিক পরিবেশটা কম দেখার চেষ্টা করবেন। সামনে থেকে যেটা দেখা যায় ডানে বামে তাকাবেন না, কারণ হঠাৎ করে গাড়ি চলে আসে, এটাই হচ্ছে সমস্যা। মিশ্র ফল বাগান, আম আম সামনে আঁকা বাঁকা রাস্তা। আর ওই না, আমরা ওদিক থেকে গেলাম, আমাদের বাইরে যাও বলছি যে আবার ঝগড়া টগড়া করেন না, যান না, সাধারণ ক্ষমা করে দেন। এখানে এক্সিট লাগবে, এক্সিট লাগবে, দাও বলো যে আমরা গতকালকে গেছিলাম এন্ট্রি করে, এখানে কি লাগবে আর কিছু জিগো দায়িত্ব আছে। দাঁড়াইতে বলছে আমাদের, এটা হচ্ছে ওয়াই জাংশন। কে সমস্যাটা কি একটু কবি না সমস্যা? দাঁড়াইতে হবে এখানে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। আমরা যাবো থানচি, থানচি। আচ্ছা সরি, আমরা চেকপোস্ট পার হয়ে ওখানে এন্ট্রি করে এখানে চলে আসলাম। এর সামনে হচ্ছে চিম্বুক, এই যে হিলটা উঠতেছে এটা চিম্বুক। একটু সামনে এটা মনে হয় ওয়াও, সুন্দর ভিউ। বান্দরবনটা যে কত সুন্দর, যারা না আসছে, নীলগিরি 24, চিম্বুক 1 কিলোমিটার। চিম্বুক হলদিয়া রোড, এই রাস্তাটা থেকে আপনার ইসে যাওয়া যায়, পদুয়া হয়ে বের হওয়া যায়, আবার কেরানির হাট হয়ে বের হয়ে যায়। ফাইনালি চিম্বুক চলে আসছি। এই নীলগিরি 23 কিলোমিটার। রেস্টুরেন্ট বাংলা, এইখানে খাম, গাড়ি দাঁড় করাই দেয়, দাঁড়াও। সুবহানাল্লাহ, ভিউ, লুক এট দিস ভিউ, লুক এট দি ভিউ। নীলগিরি 21 কিলোমিটার, থানচি 52 কিলোমিটার।
বন্ধুরা, আমি এখন আছি নীলগিরি রোডে, থানচি নীলগিরি রোডে। চিম্বুক ছেড়ে মোটামুটি 6-7 কিলোমিটার মনে হয় অলরেডি আসছে। নীলগিরি হচ্ছে সামনে 15 কিলোমিটার। সামনে মনে হয় টাইটানিক ভিউ পয়েন্টটা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তো একটা খাওয়ার হোটেল খুঁজতে আছি, এখানে তেমন কিছু পাই না। বালিপাড়া 29 কিলোমিটার, থানচি 48 কিলোমিটার। বান্দরবনের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। মোটামুটি একটু পাওয়ার নিয়ে উঠলে গাড়ি বাইকের কষ্ট হয় না। এই ইস্যুটা উঠলেই ধারণা যতটুকু মনে হয় টাইটানিক ভিউ পয়েন্ট হবে। হ্যাঁ, এই আমার একটা ধারণা আছে না। ওয়াও, মুজিব শতবর্ষ। কেকরডং, এই জায়গার উপরে কেকরডং ভিউ হয় না, জায়গাটা অনেক সুন্দর। আমি এখন আছি টাইটানিক ভিউ পয়েন্ট, নীলগিরির একটু আগে। চিম্বুক থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো রাইড করার পর এখানে আসলাম। এই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমার ভিতরে নিয়ে আসি নাই, আমি আছি পালসার নিয়ে। তো মোটামুটি অনেকটা আয় আয়। তো এখান থেকে নীলগিরি 15 কিলোমিটার, থানচি 46। আসলে তাড়াহুড়া করে বান্দরবানে আসা ঠিক না। এক একটা পয়েন্টের জন্য মূলত 2 ঘন্টা করে টাইম দিলেও অনেক আগানো যায়, বাট আমাদের এক একটা পয়েন্টের জন্য টাইম আছে মাত্র 5 মিনিট। নীলগিরির রাস্তাটা রাইড করে আপনারা মজা পাবেন। বেশি একটা ভয়ের কিছু নাই, আবার ভিউটাও দেখা যায় অসাধারণ। বালিপাড়া 25 কিলোমিটার, থানচি 44 কিলোমিটার যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা লাগবো। এখান থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়। তবে খাওয়ার একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, পাচ্ছি না। বালিপাড়া 24 কিলোমিটার। বালিপাড়া চেকপোস্ট পার হয়ে আমাদের যেতে হবে, ওখানে ডাটা এন্ট্রি করতে হয়। এমপুপাড়া, ওই ট্রাকটা দেখেন যে উঠতে পারতেছে না। ওরে কালা দেওয়া বাইরে গেছে। নীলগিরি হিল রিসোর্ট 10 কিলোমিটার। এই একটা সুন্দর পাড়া, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল পাড়াটা। ওয়াও, অসাধারণ একটা ফুল গাছ দেখা যাইতেছে, লাল। এটা কি ফুল গাছ? না, এটা কি ফুল গাছ? অসাধারণ না? কি গাছ এটা? আমরা নীলগিরির খুব কাছাকাছি চলে আসছি। তো আজকে পর্যটন মোটামুটি খালি বললে চলে। হাতে গোনা কয়েকটা মানুষ বাইক নিয়ে আসছে, 5-6টা বাইক দেখলাম, বেশি একটা না। বামে বিপজ্জনক মোড়, বামে বিপজ্জনক মোড়। আপনারা সাবধানতার সাথে এগুলা ঘুরবেন, কারণ যেহেতু বিপজ্জনক লেগছে অবশ্যই একটা মোড় আছে অবশ্যই। তো বালিপাড়া 19 কিলোমিটার।
থানসি 38ও চলে আসছে, প্রায় 38 কিলোমিটার। নীলগিরি 5 কিলোমিটার এখান থেকে। আমার পিলিহন পিছনের আসতে চাইছিল না। এখন পাহাড়ে কি 3 দিন আসি, একবার আসছি জাস্ট ঘুরে ফুরে গেছি। এখন আর একবার আসমু, কিছু বাকি থাকবে, এটাই স্বাভাবিক। বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে অপূর্ণ রাখতে হয় না। আমরা থানসির পাশ দিয়ে গেছি, বাট থানসি ঢুকি নাই, তমাতঙ্গে ঢুকি নাই, যার কারণে আমার আজকে যাইতে হইতেছে। আগের বার যদি, ওরে বাবা, এ মাউগার ফে আইসে কুমির দে, এ মাউগার ফে ওটা কি রূপ দেখছো? তো আজকের ব্লগটা ওই নীলগিরি পর্যন্ত শেষ করে দেব। এই ব্লগটা লম্বা করব না, জাস্ট নীলগিরি। ওয়াও, অসাধারণ রোমাঞ্চকর অনুভূতি। পাহাড়ের রাইড মানে রোমান্স। একটা টুরিস্ট পেলাম, তারা মনে হয় লামার রোড থেকে ঢুকছে, ওই আলীকদম হয়ে আসছে। ওই যে নীলগিরি টপ, আনছে 36 কিলো। নীলগিরি কই কই, নীলগিরি মনে হয় আর হাফ কিলোর মতো বাকি আছে, বেশি একটা বাকি নাই। তো রেস্টুরেন্টের সামনে আসলাম, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাইকটা এখানে রাখি। মোটামুটি বাইকের একটা রেস্টের দরকার আছে। আল্লাহ হাফেজ। তো ফারুক ভাইয়ের এখানে খেলাম, মোটামুটি কম খরচে খাওয়া দাওয়া হইলো। তো এই হচ্ছে ফারুক ভাইয়ের নাম্বার, আপনারা অর্ডার করলে এখানে, সে মুসলমান, এই যে ফোন নাম্বার। তো এখান থেকে পাহাড়িকা, রুমা, থানসি যায়। তো আমরা এখানেও থাকা যায়। তো আমরা আবার নীলগিরির দিকে যাচ্ছি। মোটামুটি মাঝে মাঝে পাহাড়ে একটু রেস্ট নিলে সুবিধা হয়, বাইকের প্রেশারটা কম লাগে। এটা হচ্ছে নীলগিরির 2 কিলোমিটার আগে আপনার এই রিসোর্ট, হোটেলটা। আপনারা এখানে হালাল খাবার খেতে পারবেন। আর ভাইটা মোটামুটি আন্তরিক। আমাকে বিল আসলো কয় টাকা? বিল আইছে কয় টাকা? এখানে 150 টাকায় দুজনে খাইলাম। মোটামুটি আলু ভর্তা, তারপরে ভাত, ডাল, ভাত, ভাজি, তারপরে 150 টাকায় তো তেমন একটা বাঘ পেরোলেই নীলগিরি হিল রিসোর্ট। পঙ্কিরাজ, এই চলে আসছি নীলগিরি। এই হচ্ছে নীলগিরি। একটু দেখি কমল, এটা গাড়ি পার্কিং এটা লাগবে। তো এইখানে গাড়ি দাঁড় করাইয়া ওই বাইরেও আইছে না।
তো এখন নীলগিরি টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। হচ্ছে নীলগিরি স্পট, টুরিস্ট স্পট। তো এখানে জনপ্রতি 100 টাকা টিকিট কেটে আমরা উপরে উঠতে আসি। মোটামুটি জায়গাটা আকর্ষণীয়, যার কারণে 100 টাকা দিয়ে হলেও উঠতে আসি। তো আপনারা দেখতে থাকুন। নীলগিরির একদম টপে আসছি। তো এখানে এক সুন্দর 2-3টা জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এই যে উই আর অ্যাট নীলগিরি। তো মোটামুটি তাও 100 টাকা জুলুম হয়ে যায়, এত বেশি হয়ে যেতেছে। তো উপরে উঠে দেখি কি আছে। বন্ধুরা, আমি এখন আছি নীলগিরিতে। তো এখানে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। তো এই জায়গাটা বিশেষ করে বেশি ভালো লাগছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা।